ছোট্ট আজকের ভিডিওতে। তো আশা করি সবাই ভালো আছো। সবাই বলে না যে টাকা কি কাজে লাগবে, টাকা হাতের ময়লা, এরকম বলা লোক তোমরা পেয়ে যাবে তোমাদের আশেপাশে। বিশেষ করে তোমাদের আত্মীয় স্বজন বা তোমার বাবা কাকার বন্ধু বান্ধব, এরা মাঝে মধ্যে তোমাদের সামনে এসব বলে মহান বলে নিজেকে প্রমাণ করেন। আসলে দেখো, টাকাটা না সমাজে মানে চলতে গেলে, জীবনে কিছু অ্যাচিভ করতে গেলেও জরুরি। তুমি যে আজকে পড়াশুনো করছো, তুমি 11-এ পড়ো, 12-এ পড়ো, সেটা কি টাকা ছাড়া হয়েছে? তুমি আজকে একটা সামান্যতম জ্বর হবে, তোমার জ্বরের ট্যাবলেটটা কি টাকা ছাড়া আসবে? তোমার দরকার নেই, তোমার মন খারাপ লাগছে, তোমার বন্ধু বান্ধব নেই, তোমার কাছে যদি টাকা থাকে তুমি ঘুরে আসো না, নিজেই ঘুরে আসো, পুরী চলে যাও, দীঘা চলে যাও, সি বিচে গিয়ে বসে থাকো, ঠান্ডা হাওয়া খাও, মাছ ভাজা খাও, ধীরে ধীরে তোমার মনটা অবশ্যই চেঞ্জ হবে। তো টাকাটা খুব জরুরি। টাকা দিয়ে সব কেনা যায় না, ঠিক আছে, কিন্তু জীবনে বাঁচার জন্য, জীবনকে উন্নত করবার জন্য, জীবনকে আনন্দের সহিত উপভোগ করার জন্য, মানে বলে না একটাই তো জীবন পেয়েছি আর পাবো না, একটাই তো জীবন, এই জীবনে যদি আমি এনজয় না করতে পারলাম, যদি নিজেকে তো মেলে ধরতে না পারলাম, নিজের ছোটো ছোটো শখগুলোকে, ইচ্ছেগুলোকে পূরণ করতে না পারলাম, তাহলে জীবনের কী মূল্য থাকলো? তো জীবনের সেই শখ ও ইচ্ছেগুলোকে পূরণ করতেও না টাকার প্রয়োজন। এমনকি পৃথিবীতে সদ্যজাত শিশুটা যখন জন্মায়, সেই মুহূর্ত থেকে তার কিন্তু টাকার প্রয়োজন। যে মৃত্যু পথযাত্রী ব্যক্তি ভেন্টিলেশনে আছে, তার কিন্তু প্রতিটা শ্বাস সে নিচ্ছে শুধুমাত্র টাকার জোরে। এমনকি মৃত্যুর পরও যে আমাদের কাজকর্ম করতে যে খরচাপাতি হয় না, সেখানেও কিন্তু মানে একটু খরচাপাতি হয়। আমাদেরকে মুসলিম নিয়ম বা হিন্দু নিয়মে যেভাবে শেষ কাজ করা হয় তাতেও খরচ হয়, সেখানেও টাকার প্রয়োজন। তো টাকা তোমাকে সব জায়গায় লাগবে, তাই টাকা কামাও, তারপর নিজের প্রিয়তমা বা প্রিয়তমর পাশে গিয়ে দাঁড়াও, দেখবে পুরো পৃথিবীটাই সুন্দর। আর যদি তুমি টাকা না কামিয়ে শুধুমাত্র সর্বক্ষণ 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা এই কী খাচ্ছ, কেমন আছো, মাংস খেলে কিনা, পেট ব্যথা কমলো কিনা, এসব করতে থাকো, তাহলে দেখবে একদিন সে নিজের পথ ঠিকই গুছিয়ে নিয়েছে, নিজের অবস্থান ঠিকই শক্ত করে নিয়েছে, আর তোমাকে লাথি মেরে চলে যাবে। অবশ্যই নিজেকে শক্ত করো, নিজেকে পরিশ্রম করো, নিজের যে কোয়ান্টিটি অফ তোমার মধ্যে ইন্টেলিজেন্স আছে সেটাকে ব্যবহার করো, অবশ্যই তোমার উন্নতি হবে। এবং সেই উন্নতির শরিক হতে তখন তুমি সবাইকে পাবে। হ্যাঁ, তুমি জানবে যে সবাই আমাকে প্রকৃত অর্থে আমাকেই ভালোবাসে না, টাকাকে ভালোবাসে, কিন্তু এটা কোনো কাজের কথা না। তোমার গ্রহণযোগ্যতাই তোমাকে সবার কাছে মূল্যবান করে তোলে, ঠিক আছে? তা তোমাকে যদি নিজেকে গ্রহণযোগ্য প্রমাণ করতে হয়, তোমাকে অবশ্যই টাকা কামাতে হবে, এটাই প্রধান শর্ত, এটাই বাস্তবতা। আর একে যদি তুমি মুখ ঘুরিয়ে থাকো, তাহলে দেখতে পাবে তুমি যদি আজকে 12-এ পড়ো আর 2 বছর ওয়েট করো, তোমার উচ্চ মাধ্যমিক শেষ হোক, তুমি কলেজে ওঠো, 1 বছর পার হোক, তোমার পরিবার থেকেও বলবে তুমি এবার কামাও, নিজেরটা চালাও, আমরা তোমার পাশে আছি, কিন্তু তোমাকে নিজেরটা চালাতে হবে। এটা কিন্তু বাস্তবতায়। টাকা যতক্ষণ আছে পকেটে তুমি কিং, টাকা নেই, তুমি যদি গোলাম হয়েও কারো কাছে পা ধরো না, সেও তোমার সাথে থাকবে না। তাই যতক্ষণ পর্যন্ত নিজেকে সেই জায়গায় পৌঁছতে না পারছো যে পয়সা কেনার সময় প্রাইস ট্যাগ দেখতে হবে না, মানে পয়সা দিয়ে জিনিস কেনার সময় প্রাইস ট্যাগ দেখতে হবে না, প্রাইস ট্যাগ আমরা দেখবো না, সেরকম জায়গায় নিজে যতক্ষণ নিয়ে যেতে পারছো, স্মার্টলি কাজ করতে থাকো, পরিশ্রম করতে থাকো। আমি বলবো না, কারণ একজন রাজমিস্ত্রি, একজন রিক্সাওয়ালার থেকে পরিশ্রম কেউ বেশি করে না, কিন্তু তারা কি ধনী হয়েছে? তারা কি নিজেকে শ্রেষ্ঠ অবস্থানে পৌঁছতে পেরেছে? পারেনি। আসলে কথা হচ্ছে স্মার্ট ওয়ার্ক দরকার। সেই সঙ্গে নিজেকে বুঝিয়ে নাও যে আমার এখন বিশ্রাম নেওয়ার সময় নয়, আমার এখন অর্থ আয় করার সময়। আর নিজের আবেগকে কন্ট্রোল করো। নিজে আয় করা মানেই যে সবার ইচ্ছে তুমি এখন থেকেই পূরণ করতে পারবে তা না। তুমি নিজেকে আয় করতে থাকো, পয়সাটাকে সেভ করতে থাকো, এক সময় গিয়ে সেটা বড় অ্যামাউন্ট হবে, সেটাকে তুমি ইনভেস্ট করে নিজেকে ভালো জায়গায় নিয়ে যাও, তারপর সবার ইচ্ছে পূরণ করো। এই ছিল আজকের আমার আলোচনা। কেমন লাগলো তোমাদের সবাই কাছ থেকে আমি ফিডব্যাক চাই। এই ফিডব্যাক পাওয়ার পরেই আমি পরবর্তী ভিডিও আপলোড করব। ধন্যবাদ।